সমস্ত কর্মের মধ্য দিয়ে আমরা শুধু তোমারই ভজন করব, তোমারই সাধন করব, তোমারই গুণ কীর্তন করব। কথা দিলাম বড় মুখ করে, কিন্তু যেই দিন ভূমিষ্ঠ হলাম মনে করো দেখুন সেদিনের কথা। যেদিন একটু একটু করে বুঝতে শিখলাম, মা সুন্দর করে শিখিয়ে দিল, ওরে ওরে আমি তোর মা, দেখিয়ে দিল এই যে এটা তোর বাবা, দেখিয়ে দিল এরা তোর ভাই, এরা তোর বন্ধু, এরা তোর বান্ধব। আর এমনি করতে করতে জীবনে একটু একটু করে যতই বড় হচ্ছি, ততই কিন্তু আমরা আমাদের আসল বান্ধবের কথা ভুলে গেলাম। কিন্তু ভগবান বললেন, ওরে শুধু মায়া অন্ধ জীব হয়ে সংসারকে ভালোবাসে থাকলে হবে না, একবার তো নিজেকে নিজে চেনো। তুমি কিসের জন্য জগতে এলে তাই যদি তুমি ভুলে যাও, তাহলে তো তোমাকে মায়া পিশাচি গ্রাস করবে। তাই তো ভগবান বললেন, যদি তোমরা এই সত্যটাকে ভুলে না যাও, মানব জীবনের প্রকৃত সত্য হলো জীব নিত্য কৃষ্ণ চরণের দাস। কিন্তু আমরা কৃষ্ণ চরণের দাস না হয়ে এখানে যারা রয়েছি সবাই হয়ে গেলাম মায়ার দাস। কিন্তু ভগবান বললেন, ওরে তোদের মায়ার দাস থেকে বের করে আনবার জন্য এই যে এত সাধু সঙ্গ ভক্তের সঙ্গের আয়োজন করেছে। তাই জন্য মা সকাল সকাল সাধুগুরু বৈষ্ণবের চরণে আসতে হয়। এই যে যারা সংসারে রয়েছে তাদের মধ্যে কি এই জ্ঞানের চেতনাটা ঢুকছে? ঢুকছে না। সংসারকে পরিত্যাগ করে এত সুন্দর সময়টা আমরা এখানে দিচ্ছি, এতটুকু হলেও না জানি একজন ভক্তেরও চৈতন্য ফিরে যায় না। কারণ আমরা কেউ বলতে পারি না বাবা, কার জীবনে কখন চৈতন্য ফিরে আসবে, এটা আমরা কেউ বলতে পারি না। জীবনে দেখবেন অনেক মানুষ রয়েছে নিজের থেকে কত নিচু মানুষের কাছ থেকে এতটুকু জ্ঞান নিয়ে জীবনে কত কি পরিবর্তন করে নিয়ে আসে, আসে না বাবা? তাই বলা যায় না কার জীবনের কখন চৈতন্য ফিরে আসে। তাই তো এই এত এত ভক্ত সঙ্গর আয়োজন করা হয়। আগে দেখবেন দু চারটা পাড়া ঘুরে একটা কীর্তনের আয়োজন করা হতো। আগেকার যুগে এত কীর্তন ছিল না বাবা, কিন্তু এই যে এখনকার যুগে এত কীর্তনের আয়োজন করা হচ্ছে, আমরা এত এত কীর্তন শুনছি, কিন্তু তথাপিও যদি আমাদের এই জ্ঞানের চেতনাটুকু আমরা আনতে না পারি, তাহলে তো আমাদের কীর্তন শোনা বিফল হয়ে যাবে। তাই ভগবান বললেন, যারা একবার আমার চরণে নিজেকে দাস করে দেয়, আমি শুধু এ জন্মে নয় সারা জন্ম জন্মান্তরের মধ্যে তার চরণে দাস দাস হয়েছিল না বাবা? সব থেকে নিচু জাত যে ছেলেটি, জবলকুলে যার জন্ম হলো, ছোটবেলা থেকে মুসলমানের অন্ন খেয়ে বড় হলো, নিচু জাতের মানুষকে দিয়েও আমার ভগবান কত চেতনা দিয়েছে। ভক্তের চেতনা যদি আমরা শ্রবণ করি, আমাদের মতো ভক্তের জীবনেও চেতনা ফিরে আসে না। এই যে যার নিচু জাতে জন্ম হলো, হরিদাস ঠাকুরের কথা সবাই শুনেছে, যিনি কিনা এই জগতের মাঝে এসে দিনে 3 লক্ষ বার নাম জপ করতেন। আমাদের এক মালা জপ করার সময় হয় না, কিন্তু তিনি 3 লক্ষ বার নাম জপ করতেন। 1 লক্ষ করতেন এই জগতের জীবগণের জন্য, আর 1 লক্ষ করতেন আমার ভগবানের জন্য, আর 1 লক্ষ করতেন নিজের জন্য। দিনে যখন 3 লক্ষ বার নাম জপ করতেন, এই যে এত এত ভক্তের সমাগম হয়েছে, এমন করে এই যে আপনারা আমার পাশে বসে আছেন, অদূরে দাঁড়িয়ে আছে সে, সেই এক কোনায় চুপটি করে দাঁড়িয়ে নয়নের জলে ভেসে ভেসে যাচ্ছে, আর গৌর হরিকে বলছে, দয়াময় ও দয়াময়, কত কত ভক্ত তোমার চরণের ধুলি অঙ্গে মাখতে পারলো, কত কত ভক্ত তোমার সঙ্গ করতে করতে পাগলের মতো তারা হরি নামে মেতে গেল, কিন্তু আমি কি এমন জন্মের অপরাধ করেছি, কি এমন জন্মের পাপ করেছিলাম যার সাজা তুমি আমায় এমন করে দিচ্ছ? সেই
অদূরে এক কণায় চুপটি করে নয়নের জলে ভেসে ভেসে যাচ্ছে। আর আমার ভগবান তো অন্তর্যামী, কার মনে কি চলছে আমার ভগবানের আর বুঝতে বাকি থাকে না। বাড়িয়ে দিন। এখানে প্রত্যেকটি ভক্তের মধ্যে কার মনের ভিতর কি চলছে আমি অধম হয়তো না বলতে পারি, আমার মনে কি চলছে আপনারা হয়তো না বলতে পারেন, কিন্তু এই যে দাঁড়িয়ে আছে বাঁকা শ্যাম, তিনি কিন্তু ঠিকই জানেন কার মনের ভিতর কি চলছে, তিনি কিন্তু সবই কিছু জানে। তাই সে ভক্ত যখন অদূরে দুই নয়নের জলে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে, আমার ভগবান ডাক দিয়েছে, হরিদাস তুমি অদূরে দাঁড়িয়ে আছো কেন, একবার কাছে এসো। কত ভক্ত আমার সঙ্গ করছে, তুমিও আমার সঙ্গ করো। হরিদাস বলছে, ও দয়াময়, আমি যদি তোমার কাছে যাই তোমার যত ভক্তগণ আছে সবাই তারা চলে যাবে। আমার ভগবান বলছে কেউ চলে যাবে না, তুমি একবার আমার কাছে আসো। হরিদাস বলছে, দয়াময়, শিশুকাল থেকে আমি যেদিন থেকে বুঝতে শিখেছি, যেদিন থেকে জানতে শিখেছি, সেদিন থেকে আমি তোমার চরণে নিজেকে সঁপে দিয়েছি, কিন্তু তখন থেকে কেউ কোনোদিনও আমার সঙ্গ করে না। আমি যদি কোনো ভক্তের কাছে যাই, সে ভক্ত আমায় আলিঙ্গন না করে আমায় ছেড়ে দূরে চলে যায়। হরিদাস বলছে, হরিদাস, আমার গৌর হরি বলছে, হরিদাস, এ জগতে যে ভক্তের বদনে দিনে 3 লক্ষ বার আমি নাম শ্রবণ করি, সে কি কোনোদিনও অসুচি হতে পারে? একবার আমার কাছে আসো। কোন ভক্তকে যদি আমার ভগবান দুটি বাহু প্রসার করে নয়ন জলে ডাকে, আমার ভগবান কি আর দূরে থাকতে পারে? হরিদাস ছুটে এসে গৌর হরির চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, দয়াময়, তোমার মতো করুণা এ জগতে কার আছে প্রভু? দয়া এই কি তোমার লীলা, কাউকে হাসো কাউকে কাঁদাও, এই কি তোমার লীলা। ছুটে এসে যখন গৌর হরির সঙ্গ করছে, আর এমনি ভাবে সঙ্গ করিতে করিতে যেদিন এই হরিদাসের যাবার সময় হলো, ভগবানের কাছে গিয়ে বলছে, দয়াময়, এবার তো আমার চলে যাওয়ার সময় হলো, এবার আমায় বিদায় দাও, আমি চলে যাই। আমার ভগবান বলছে, হরিদাস, তুমি আমায় ছেড়ে চলে যেও না, হরিদাস, তুমি আমায় ছেড়ে চলে যেও না। তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, এমন করে মধুর সুরে আমায় হরি নাম শোনাবে কে? তুমি যদি আমায় ছেড়ে চলে যাও, এমন করে মধুর সুরে আমায় কৃষ্ণ নাম শোনাবে কে? যেও না হরিদাস। সারাটি জনম ধরে শুনে এলাম শুধু ভক্ত ভগবানের জন্য কাঁদে, কিন্তু আজকে ভগবান ভক্তের জন্য পাগলের মতো হাউ হাউ করে। হরিদাস, তুমি চলেই যাবে আমি বুঝতে পেরেছি, চলে যাবে, চলে যাও, তাতে দুঃখ নেই। সারা জনম ধরে শুধু আমার জন্য করে গেলে,
একটিবার নিজের জন্য কিছু চেয়ে নাও। হরিদাস বলছে, দয়াময় বলো দয়াময়, আমি কার জন্য চাইবো? যেদিন থেকে আমি জানতে শিখেছি, জেনেছি তুমি আমার মাতা, তুমি আমার পিতা, ওগো তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার বান্ধব।